আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঘি আর আসছে কোরবানি। কোরবানিতে আপনার ঘি তো অবশ্যই প্রয়োজন হবে। আমি ঘিটা বানাবো দুধের সর দিয়ে। এটা হলো দুধের সর। কেউ মনে করবেন যে ডালডা, কিন্তু ডালডা না বন্ধুরা, এটা হলো ঘি। আর এটা দুধের সর জমাতে জমাতে এরকম হয়েছে। দেখুন অলরেডি কিন্তু ঘি বেরিয়ে আসছে। এই যে দেখুন, আমি এটাকে আজকে বেলাচ্ছে, তার জন্য আমি আজকে ঘিটা বানাবো। আর আমার প্রথম এটা হলো আমি নিজের হাতে ঘিটা তৈরি করব। আপনারা কিন্তু এটাতে বাটারও তৈরি করতে পারেন, যে যেমন খুশি সেরকম। তা কোরবানিতে যে ঘি লাগবে সেটা তো সবারই লাগবে, তাই না? তাহলে আমি ঘিটা এখন আমি ব্লেন্ডার যোগে এটাকে করে নেব। তা এটা আপনারা অবশ্যই এটা ফলো করবেন। আর এই ঘিটা খুব সুন্দর মতন হয়ে যাবে, দেখুন মেল্ট হয়ে যাচ্ছে। তা আমি এরকম একটা বড় জার নিয়েছি, সেই জারের মধ্যে এটা কিন্তু এখনো বরফ অবস্থা, সেই বরফ অবস্থায় কিন্তু ঘিটা তৈরি করে নেবেন। আর এখানে যদি আপনারা যদি পারেন বরফটা দিতে, তাহলে কিন্তু কারো ভালো হয়। ঘিটা কিন্তু অন্যরকম করে উঠবে, এটা সুন্দর মতন চাকা করে তারপর উঠে যাবে। এই যে ঘি দেখুন। তাহলে আমি এটাকে ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। আর পুরাটা যদি না নিতে চান তাহলে কিন্তু অল্প করে রেখে দিতে পারেন। এখন এটাকে ঢেকে দিলাম। আর এইখান থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, যখন ব্লেন্ড করে নিব তখন কিন্তু পানি বের হবে। আমি এটাকে চেপে এটাকে ব্লেন্ড করে নিব। এখন আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর ব্লেন্ড করতে কতটুকু সময় লেগেছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। 5 মিনিট লেগেছে আর কি ব্লেন্ড করতে। তা 5 মিনিটের মধ্যে আমার এই ঘিটা সম্পূর্ণ রেডি। তা এখন আমি আপনাদেরকে চুলা এটা বসিয়ে ঘিটা বের করে নিব। তা এই যে দেখুন, আমি একটা ছড়ানো একটা পাত্র মতো না করে দেখুন ঘিগুলো কিন্তু অলরেডি ভেসে উঠছে। এই দেখুন ঘি, এগুলো কিন্তু ঘি দুধের সর, কিন্তু এগুলো নিচে থাকবে। দেখবেন যখন আমি ঘিটা বের করব তখন দেখবেন দুধের সরগুলো সব নিচে থাকবে আর উপরে থাকবে ঘি। এটা বাইর করতে একটু সময় লাগবে। তা এটা জাল দেওয়ার পরে তারপর এটা আস্তে আস্তে করে এটা বের হয়ে যাবে। তা এটাকে আর পানি দিয়ে ধোয়ার কোনো দরকার নেই, এখানে পানি দেওয়ার বা কোনো দরকার নেই, একা একা ঘিটা বেরিয়ে আসবে। এই যে দেখুন ঘি। তা এই ঘিটা হলো অরিজিনাল ঘিটা। আপনারা এটা কিন্তু পাটায় বেটে নিতে পারেন। এই যে ঘি দেখুন, আমি সব আর কি ব্লেন্ডারের ভিতরে যেগুলো আছে সেগুলো সব কাচিয়ে দিয়ে দিলাম। আর ঘিগুলো অলরেডি উপরে এসে পড়েছে। এই দেখুন তাওয়া আর কি কড়াইটা গরম হওয়ার সাথে সাথে ছেড়ানোর জিনিস তো, এটার মধ্যে আমি দিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। যার যার সুবিধার জন্য সে দিয়ে দিবেন। এই যে ঘি দেখুন সুন্দর মতন। আর আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যে পানির ছানাটা দেখুন সেটা হলো নিচে থাকবে। এই যে এই পাশে দেখুন পানির ছানাটা এই যে নিচে থাকবে। তো এই ঘিটা এভাবে করে বানিয়ে নিতে হবে। এই দেখুন আমার ঘি, এই সম্পূর্ণ ঘিটা হয়েছে। তাই এখানে যে অরিজিনাল ঘিটা এরকম হবে, যদি আপনারা বানান তাহলে এরকম করে হবে। আর এই দেখেন ঘি যাচ্ছিল সেগুলো এগুলো আমি ফিরে দেবো না, এগুলো আমি একটা রেসিপি শুরু আপনাদেরকে দেখাবো। আল্লাহ।